বন্ধুরা, আজকাল বিভিন্ন লোককে আমরা পথে ঘাটে গাড়ি ঘোড়ায় বা বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে মানুষজনদের আমরা হাতে প্রচুর আংটি পরে দেখি। কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছেন, তিনি পুরুষ মহিলা টিনেজার যেরকমই হোক না কেন, স্পেশালি মধ্যবয়সী লোকেরা অনেক বেশি আংটি ধারণ করে রাস্তাঘাটে ঘুরে বেড়ান এবং বাজার দোকানেও তারা চলাফেরা করেন। কেউ সোনায় বাঁধিয়ে পড়ছেন, কেউ রূপোয় বাঁধিয়ে পড়ছেন, কেউ একদম দুহাত ভর্তি প্রায় 8-10 খানা আংটি পরে বসে আছেন। তো বিভিন্ন সময় আমাদের মনে জাগে এই প্রশ্নটি, আচ্ছা এই যে আংটিতে আমরা রত্ন ধারণ করে যে ঘুরে বেড়াচ্ছি, এটা কি আদৌ কোনো ফল ফলে, আদৌ কি এফেক্ট হয় মানব জীবনে, বা আদৌ কি আমরা বেনিফিট অর্থাৎ শুভ ফলটা পাই? এইটা কেবলমাত্র বুঝতে পারছেন, এটা আপনাদের সামনে আমি বসে এমনি প্রশ্নটা করছেন। প্রচুর মানুষ আমাকে এটা জিজ্ঞেস করেছেন এবং আপনাদের এই প্রশ্ন রিলেটেড প্রচুর কিন্তু মেইল এবং কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এসে পৌঁছয়। তো আপনাদের জন্যই আজকে এই ইন্টারেস্টিং বিষয়টিতে আমি আলোকপাত করতে চলেছি। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। আমি শ্রীময়ী আপনাদের সাথে আজ আলোচনা করব, সত্যি কি রত্ন পাথর আমাদের জীবনে কোনো পরিবর্তন বা কোনো শুভত্ব নিয়ে আসতে পারে, দেয় কি কোনো বেনিফিট? চলুন আলোচনা করা যাক, বাট ডোন্ট স্কিপ দ্য ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবং চ্যানেলটিকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, রত্ন পাথর ধারণ করার আগে আমাদের কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। এগুলি হচ্ছে বেসিক নিয়ম, আমাদের যে পুরাতন বা বৈদিক যে জ্যোতিষ আছে সেই নিয়ম অনুযায়ী। লগ্ন, পঞ্চম এবং নবম ঘরটি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখে নিতে হয়, অর্থাৎ লগ্নপতি, পঞ্চমপতি এবং নবমপতির অবস্থান দেখে আমাদের রত্ন নির্বাচন করা উচিত। তাহলে পরিহার কোনটা করা উচিত, অর্থাৎ আমরা বর্জন কি করব? ধরুন আপনার দুস্থানে কোনো শুভ গ্রহ রয়েছে, ধরুন দুস্থানে আপনার বুধ বা শুক্র রয়েছে, তো সেই দুস্থানের গ্রহগুলোকেও, দুস্থান হচ্ছে কোনটা না আমাদের ষষ্ঠ এবং দ্বাদশ হচ্ছে দুস্থান, অর্থাৎ এই দুটো হচ্ছে আমাদের মানে যে কোনো মানুষের জন্ম চার্টের নেগেটিভ জায়গা। 8, 6, 8 and 12 হাউসকে বলা হচ্ছে দুস্থান, অর্থাৎ এটা খারাপ ঘর, মাইনাস ঘর আর কি। তো দুস্থানের অধিপতি গ্রহকে অনেক সময় মানুষ করেন কি, কোনো অ্যাস্ট্রোলজার অনেক সময় বলেন যে আপনার বুধটা খারাপ আছে, আপনি এটাকে স্ট্রং করে নিন, তাহলেই লেখাপড়াটা আপনার সন্তানের ভালো হবে। না বন্ধুরা, আপনার সন্তানের বুধটা কোনখানে রয়েছে সেটা কিন্তু আমাদের আগে দেখতে হবে। সেটা যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে বসে থাকে সেই এটা, তো সেখানে আপনাকে পান্না ধারণ করিয়ে দিলে তার হিতের বদলে বিপরীত হতে পারে। হ্যাঁ, সে অন্য কোনো খারাপ সঙ্গে জড়িয়ে যেতে পারে। তো এই যে জায়গাগুলো, দুস্থানের গ্রহগুলোকে আমাদের বাদ দিতে হবে। এবং আপনার যদি কোনো শত্রু গ্রহ আপনার ধরুন ভালো স্থানেও থাকে, গ্রহদের মধ্যে আমাদের যেরকম পার্টি পলিটিক্স আছে, গ্রহদেরও ধরুন ফ্রেন্ডস আছে, সম আছে, অর্থাৎ সমান সমান লেভেলের, এবং শত্রু গ্রহ একটা উদাহরণই যথেষ্ট। বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহই অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু এরা কিন্তু পরস্পরের সম, কিন্তু এদের মধ্যে প্রাচীন কাল থেকে বৈরিতা চলে এসছে, অর্থাৎ শত্রুতা চলে এসছে। শনি রবি এরা হচ্ছে পিতা পুত্র, অর্থাৎ সূর্য বা রবির পুত্র হচ্ছেন শনি। কিন্তু আপনি যদি মানে মনে করেন যে আমি শনি গ্রহটাকে স্ট্রং করছি, শনি রয়েছে আপনার দুস্থানে, অর্থাৎ ধরুন তার অষ্টমস্ত শনি রয়েছে বা কারোর হয়তো দ্বাদশস্থ শনি রয়েছে, আপনি রবির জাতক, তাকে একটি নীলা ধারণ করিয়ে দেবেন, মারাত্মক ক্ষতিকারক ফল হতে পারে। তো এইরকম ভাবেই আমরা একটা জিনিস জানি। প্রচুর মানুষ আমাকে এসে বলে যে ম্যাডাম, আমি যবে থেকে ডায়মন্ডটা ধারণ করেছি, ধনতেরাসে আমি ডায়মন্ড কিনেছিলাম শখ করে, আমার হাজবেন্ড আমাকে একটি আংটি দিয়েছিলেন, বাট যখন থেকে আমি এটা পড়া শুরু করেছি বাড়ির খরচা আর কন্ট্রোল করতে পারছি না, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে এবং নানা রকম ছোট খাটো মাঝারি খরচের পর ব্যয় বৃদ্ধি আর কন্ট্রোল করে আর সম্ভব হচ্ছে না। তো এক্ষেত্রে যখন দেখা গেল তার চার্ট অ্যানালিসিস করে, হ্যাঁ ভদ্রমহিলার মীন লগ্ন, তো সেক্ষেত্রে মীন লগ্নের অধিপতি হচ্ছেন বৃহস্পতি, আপনার শত্রুকে অর্থাৎ শুক্রকে পাওয়ারফুল করবার জন্য ডায়মন্ড পরানো হয়েছে, বা শখেই পড়েছেন না জেনে। তো সেক্ষেত্রে শুক্রটা বুস্ট আপ হয়ে যাওয়াতে কিন্তু আপনার এই ব্যয় বৃদ্ধি কিন্তু মারাত্মক লেভেলে হয়ে চলেছে। সুতরাং আমরা যখন কোনো জিনিসের রত্ন ধারণ করি, আমাদের সবসময় কিন্তু কে শত্রু গ্রহ, কে সমগ্রহ, কে মিত্র গ্রহ, এগুলো কিন্তু জেনে নিতে হয়। এবং আপনার
পঞ্চম নবম এই কানেকশনগুলো দেখে সেই সেক্টরের রত্ন যদি আপনি ধারণ করেন অবশ্যই কিন্তু সেখানে ভালো ফল ফলে। এবং লগ্নপতি স্থায়ী শত্রুর যদি আপনি রত্ন ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু ওই যে বললাম যে বিপরীত ফল কিন্তু ফলতে পারে। একটা উদাহরণ সদ্য দিলাম। এবং অনেক ক্ষেত্রে অনেক মানুষ ধরুন রত্ন ধারণ করতে চান না, তো তাহলে কি তাদের প্রতিকার হবে না? কেন হবে না? আরো পদ্ধতি রয়েছে আমাদের প্রাচীন পরাশর হোরাতে, পরাশরী হোরা যাকে বলা হয়, প্রাচীন বৈদিক পদ্ধতি। সেক্ষেত্রে ধরুন কবচ একটা পদ্ধতি রয়েছে, কিছু ভেষজ জিনিসের প্রয়োগেও কিন্তু অবশ্যই ভালো ফল ফলে। আর একটি জিনিস রয়েছে যেটি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের পরিবর্তন। এটা হয়তো দীর্ঘদিন কন্টিনিউ করতে হয়, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন যদি আপনি সেই জিনিসটি কন্টিনিউ করেন অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সুফল পাবেন। কাজেই রবি খারাপ মানে আপনি দুম করে একটা চুনি পরে ফেললেন, শনি আপনার ড্যামেজে রয়েছে বলে নীলা ধারণ করে ফেলেন, শুক্রকে বুস্ট আপ করতে চাই একটা ডায়মন্ড পরে ফেলেন। আপনার অর্থনৈতিক সামর্থ্য থাকতেই পারে, কিন্তু যখন আপনি চার্ট অ্যানালিসিস করে আপনি রত্নটা ধারণ করবেন তখন দেখবেন আপনার জীবনে শুভ ফল ফলছে। সে আপনি কম দামি রত্ন ধারণ করলেও আপনার শুভ ফল ফলছে। প্রপার অ্যানালিসিসটা খুব দরকার। তো সুতরাং যারা অ্যানালিসিস করাতে চান এবং শ্রীময়ীর কাছে অ্যানালিসিস করাতে চান তাদের জন্য নাম্বার নিচে দেওয়া রয়েছে, এবং কলকাতা এবং কলকাতার বাইরের চেম্বারগুলো সম্পর্কে ডিটেল কিন্তু আমাদের দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্টদের নাম্বার কিন্তু দিনের মধ্যে 12-13 ঘন্টা খোলা থাকে। এবং ওপরে আপনারা আরেকটি নাম্বার দেখতে পাচ্ছেন যেটি কিন্তু ইমার্জেন্সি নাম্বার, ডোন্ট কল দেয়ার। এখানে হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যা এবং বুকিংয়ের জন্য আপনার যা যা জানবার আছে সেগুলো ইনফরমেশন এবং বুকিং ডিটেলও এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ফলো করুন শ্রীময়ীর এই বিষয়গুলো এবং জীবনে সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকুন। যারা মনে করছেন বললাম সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, অনলাইন বা অফলাইনে বাড়িতে বসেও শ্রীময়ীর প্রেডিকশন করে আপনারা পেতে পারেন অনলাইনে, এবং রেমেডিও আপনারা পেতে পারেন অ্যাট ইউর ডোর স্টেপ। এর থেকে বেশি মানে সুবিধের ব্যাপারটি কি হতে পারে? দূরে বাড়ি, পৌঁছতে পারছে না চেম্বারে, অনলাইন প্রেডিকশন এবং অনলাইনে প্রতিকার কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। প্রচুর মানুষ এভাবে নিচ্ছেন, চাইলে আপনারাও পেতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং শান্তিতে থাকবেন। নমস্কার।